মোটামুটি 2 ঘন্টা ধরে স্নান করেছি আজকে। অনেক মোটামুটি 1 সপ্তাহ। আমি লিফট পয়েন্টে দাঁড়িয়ে গেছি, আর আমি লিফট মাঙ্গো আজকে খোয়া লেক বল একটা ভিলেজ আছে, ওই খোয়া লেক ভিলেজ পর্যন্ত। দাঁড়িয়ে আছি, সেখানে লিফট মাংছি, আর এখানে পাশেই তোমার হচ্ছে সি ফুড বিক্রি করছে। এটা কাঁকড়া অ্যাকচুয়ালি সমুদ্রে। তো বন্ধুগণ, তো আমি এখন স্নান করতে যাব সমুদ্রেতে। আজকে প্রচণ্ড ঢেউ হচ্ছে, খুব ভালো লাগবে। আমি ঢেউ খেতে খুব ভালোবাসি। তো চলো আমি একটু স্নান করে নিই। আমি সব রেডি করে নিয়েছি, ব্যাগ গুছিয়ে নিয়েছি, ল্যাপটপে কাজ করছিলাম এতক্ষণ বসে বসে সকাল থেকে। তো অ্যাকচুয়ালি আমি এইখানে কালকে রাত্রে শুয়েছিলাম, একটা মেসেজ সেন্টার ছিল। তো মেসেজ সেন্টার এখন চলে আসছে, আন্টি বলছে আমি রেডি করব। তো আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। চলো সমুদ্রের ধারে গিয়ে আমি ব্যাগপত্র রাখবো, আর ওখানেই আমি স্নান করব। ঠিক আছে, চলো চলো আমি একদম বিচের সামনে চলে এসেছি, আর খুব ভালো লাগছে। দেখতে পাচ্ছ এখানে পুরো সবাই স্নান করছে, আর আমিও স্নান করবো এক্ষুনি। অনেকক্ষণ ধরেই আজ ট্রাই করবো স্নান করতে, কারণ আজকে বেশি কিছু যাওয়ার জায়গা নেই। আমি একটা বিগ বৃদ্ধা বলে এক জায়গা আছে, এই বিগ বৃদ্ধা ওই পাহাড়ের পেছনে যে পাহাড়টা দেখতে পাচ্ছ, ওই পাহাড়ের উপরে আছে, বাট ওখানে 3 কিলোমিটার যেতে হবে। দেখছি আগে স্নান করে নিই, তারপর। ওকে চলো। মোটামুটি 2 ঘন্টা ধরে স্নান করেছি আজকে। অনেক মোটামুটি 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে স্নান করলাম। আগে স্নান করেছিলাম জাকার্তাতে, তারপর এখানে। দেখতে পাচ্ছি এখানে সমুদ্রের প্রচণ্ড টান, তো নিচে নিয়ে যেতে পারে। আর ম্যাক্সিমাম যত এখানে আগে সব ফরেনার আছে, ম্যাক্সিমাম রুশ, জার্মানি, নেদারল্যান্ড, ইটালি, এরকম যেটা ঠান্ডার দেশ, যেখানে হয়তো সমুদ্রও নেই। ম্যাক্সিমাম দেখ থাকতে সব স্নান করছে। তো আমি এখান থেকে বেরিয়ে যাব এবার। স্নান হয়ে গিয়েছে, তোমাদেরকে দেখানোর জন্যে জাস্ট আসা। ঠিক আছে, চলো। এই দেখো এত বড় বড় সমুদ্রের ঢেউ দিচ্ছে, তো এই জন্যে নিচে যেতে ভয় লাগছে। বাই চান্স পড়ে যদি যাই, পুরো মোবাইলটাই জলে পড়ে যাবে, খারাপ হয়ে যাবে। তো চলো আমি এখন মোবাইল রাখি, পরে কথা বলছি। তো আমি এখন বেরিয়ে পড়েছি। ওখানে স্নান করেছি, স্নান করার পরে তারপরে এখানে সামনে একটা শৌচালয় ছিল, যেখানে স্নান টান করে আবার সবাই গিয়ে। তো ওখানে আমি স্নান করে বা ওখানে আবার স্নান করে নিয়ে পুরো ফ্রেশ হয়ে রেডি হয়ে গিয়েছি। তো দেখতে পাচ্ছ প্যাকিং, এদিকেও প্যাকিং হয়ে গিয়েছে। তো এই বিচেই আমি স্নান করেছিলাম, দেখতে পাচ্ছ নিচের দিকে খুব পপুলার বিচ, আর প্রচুর মানুষ স্নান করছে। আমি যখন স্নান করছিলাম প্রচণ্ড ঢেউ ছিল, কিন্তু এখন দেখো পুরো ঢেউ নেই, একদম কমে গেছে ঢেউ। তো যাই হোক, তো আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এটা ছিল তোমার ফুকেট কাটা বিচ। ফুকেট কাটা বিচে ফার্স্ট টাইম আমি এসেছি। যখন আগের বার এসেছিলাম আমি ফুকেট তোমার হচ্ছে প্যাটং বিচে ছিলাম। তো ফার্স্ট টাইম। এদিকটাও খুব পপুলার। এখানে পপুলার বলতে শুধুমাত্র ফরেনার ছাড়া আর কেউ থাকে না এখানে। সবাই বসে যায়, এসে স্নান করছে। তার হচ্ছে 100 জনের মধ্যে 99% ফরেনার লোক থাকে। ওকে, এরা বিচকে খুব ভালোবাসে ফরেনাররা। তো চলো আমি এখন বেরিয়ে পড়েছি। এখন ভাবছি খেয়ে নেবো, খিদে পেয়েছে। কারণ সমুদ্রে অনেকক্ষণ প্রায় 1.5 থেকে 2 ঘন্টা স্নান করেছি, তো খিদে পেয়ে গিয়েছে। তাই ভাবছি আগে যেখান থেকে খেয়েছিলাম ওই দিকে গিয়ে খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে তারপর এদিক থেকে বাস পাওয়া যায়, বাস ধরে ডাইরেক্ট বেরিয়ে যাব ও তোমার এর দিকে, ব্যাংককের দিকে। আজকে তো 2 দিন প্রায় ফুকেট হয়েই গেল। যেদিন এসেছি সেদিন প্রায় কালকে, আজকে মোটামুটি আজ ফুকেট আর থাকবো না, বেরিয়ে যাই। আর এখানে শুধুমাত্র বিচই আছে, আর কিছু নাই। ঠিক আছে, বিচ ছাড়া আর কিছু নাই। চলো আমি এখন রেস্টুরেন্টে কোথায় ঢুকি, খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব ব্যাংককের দিকে। তো বন্ধুগণ, তো আমি তো থাইল্যান্ড ঘুরতে এসেছি। তো থাইল্যান্ডের হিস্ট্রি সম্পর্কে তোমাকে বলে দিই একটু।
থাইল্যান্ড হচ্ছে আমাদের একটা সাউথ ইস্ট কান্ট্রি, সাউথ ইস্ট এশিয়ার কান্ট্রি। মানে এই কান্ট্রিটা তোমার নিচের দিকে তোমার হচ্ছে মালয়েশিয়া, পূর্ব দিকে তোমার আছে কম্বোডিয়া, উপরের দিকে মানে উত্তর দিকে আছে লাওস, আর পশ্চিম দিকে আছে তোমার হচ্ছে মায়ানমার, আর হচ্ছে দক্ষিণ দিকে তোমার আছে দক্ষিণ ইস্ট এশিয়া তোমার হচ্ছে আন্দামান সি। আর মোটামুটি সব কান্ট্রি 5 থেকে 6টা কান্ট্রিকে এটা করে থাইল্যান্ড হচ্ছে বর্ডার শেয়ারিং করে। আর ম্যাক্সিমাম থাইল্যান্ডের মোটামুটি 3 দিকে তোমার হচ্ছে সি বিচ দিয়ে ঘেরা। আর থাইল্যান্ড ম্যাক্সিমাম পপুলার হয়েছে এটা ট্যুরিস্ট ডেস্টিনেশনের জন্যে। আর থাইল্যান্ডের রাজধানী হচ্ছে ব্যাংকক। টোটাল থাইল্যান্ডের পপুলেশন তুমি যদি ধরো 66 মিলিয়ন, তার মধ্যে 93% বুদ্ধিস্টকে ফলো করে, আর 5% মুসলিম ফলো করে, আর বাদ বাকি আদার্স রিলিজনকে ফলো করে। এখানকার মেন ভাষা হচ্ছে থাই ভাষা। আর এখানকার মানুষের মেন যে ইনকামটা হচ্ছে ম্যাক্সিমামটা 55%-এর উপরে হচ্ছে তোমার ট্যুরিজম থেকে ইনকাম হয়। তো এই ছিল হিস্ট্রি। তো পরে আরও কিছু তোমাদের সাথে শেয়ার করব ব্যাংকক গিয়ে। ওকে, তো আমি চার্জ দিচ্ছিলাম বলে তোমাদেরকে দেখাতে পারিনি ফোনে কী খাবো, কী খাচ্ছিলাম। তো অ্যাকচুয়ালি খেয়েছি চিকেন ফ্রাইড রাইস। আর তো এখানে খুব একটা কিছু ভালো লাগে না, বাদ বাকি সব মাছ। তো আর একদিন প্রচণ্ড কস্টলি, এখানে মিনিমাম 200-250 টাকা ভাত চাইছে। তো এর মধ্যে আজকে যেটা খেয়েছি চিকেন ফ্রাইড রাইস, 80 টাকা ভাত। তো চলো ঠিক আছে, অসুবিধা নেই, পেট ভরে গিয়েছে। আমি এখন বাসের জন্য ওয়েট করছি। ফুকেট থেকে ডাইরেক্ট ফুকেট এয়ারপোর্টের বাস ধরবো, যেটা আগের দিন এসেছিলাম তোমার এতে করে এয়ারপোর্ট থেকে বিচে প্যাটং বিচে এসেছিলাম, সেই বাসটাই নেব আজকে। আই থিঙ্ক আমি চলে এসেছি প্রায় 12 কিলোমিটার আরও আগে প্যাটং বিচ থেকে। ধরে নাও এটা হচ্ছে কাটা বিচ। তো কাটা বিচ থেকে সেম রেট 105 নেবে ওরা। তো আমি এয়ারপোর্টে ঢোকার ঠিক আগে একটা ক্রসিং আছে, এই ক্রসিংয়ে নেমে যাব। ওখান থেকে আমি ব্যাংককের জন্য হেঁটাইকিং বা লিফট চাইতে শুরু করব। ব্যাংকক প্রায় 835 কিলোমিটার, না হলে 2 দিন লেগে যাবে আমাকে যেতে। ঠিকঠাক লিফট পেয়ে যায় তবুও 2 দিন লাগবে যেতে। ঠিক আছে, চলো আমি ছোটো ছোটো লিফট নিয়ে যেতে থাকবো, অসুবিধা নেই, রাস্তাঘাটে যেটাই হবে। তো আমি এখন টেন্ট নিয়ে নিয়েছি, সুবিধা হবে। টেন্ট করে একটা সেফ জায়গা দেখে রাতে ঘুমানো যেতে পারে। বাসে উঠে পড়েছি, এসি বাসে, যেটা এয়ারপোর্ট যাওয়ার জন্য। আর অ্যাকচুয়ালি এটা এয়ারপোর্ট ঢুকে যাবে, আর আমি ওই ক্রসিংয়ে নেমে যাব, যেখান থেকে আমি ব্যাংককের জন্যে হিচহাইকিং করতে পারবো বা লিফট নিতে পারবো। ঠিক আছে, তো ওই রুটটা তো খুব বিজি রুট। ঠিক আছে, দেখবো, একটু হেঁটে বেরিয়ে যেতে হবে। আর যদি না ওখান থেকে পাই, তাহলে ওখানে লোকাল বাস ধরে আরও আগিয়ে যেতে হবে, তবে ওই রুট থেকে পাবো। চলো দেখি, চেষ্টা করবো আজকে। আগে সিটি দিকে না বেরোলে বড় বড় লিফট পাওয়া যাবে না। আর লিফট ম্যাক্সিমাম তুমি আশা করতে পারো বড় বড় ট্রাক ড্রাইভারের কাছ থেকে। তো চলো, যে সমস্ত ট্রাকগুলো সোজা ব্যাংককের দিকে যাবে, তো তাদেরকে লিফট চাইবো। সুন্দর জায়গা এখানটা, দেখো।
এটা হচ্ছে কাটা বিচ। কাটা বিচ আমি ওই বাস থেকে নেমে পড়েছি। নেমে যে তোমার ব্যাংকক যাওয়ার জন্য যেখান থেকে লিফট মাংবো সেইখানে নেমেছি। একটু হেঁটে আসতে হবে, ওটা মেন কর্নার ছিল তো সেই জন্যে। আমি সামনে দিকে একটা জায়গা আছে, তো এখান থেকে লিফট মাঙ্গা শুরু করব। দেখছি কি হয় আজকে। লিফট যদি তাড়াতাড়ি পেয়ে যায় খুব ভাগ্য ভালো, নেই তো ওয়েট করতে হবে। 800 কিলোমিটার। ওকে চলো দেখছি। আমি লিফট পয়েন্টে দাঁড়িয়ে গেছি, আর আমি লিফট মাঙ্গবো আজকে খোয়া লেক বল একটা ভিলেজ আছে, ওই খোয়া লেক ভিলেজ পর্যন্ত। ঠিক আছে চলো দেখছি কতখানে লিফট পাই। দাঁড়িয়ে আছি তো আই থিঙ্ক আজকে পেতেই হবে, কিছুটা অন্তত দূর যেতে হবে। ওকে চলো। ব্যাংকক 800 কিলোমিটার, ভেরি ডিফিকাল্ট লিফট। 800 কিলোমিটার হিচহাইকিং করতে হবে। এবার কিছু গাড়ি ওদিক দিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে দেখছি। মোটামুটি 2 ঘন্টা হতে চললো, এখনো পর্যন্ত লিফট পাইনি। বুঝতে পারছি না কি প্রবলেম হচ্ছে বা এখানে কীরকম কী প্রবলেম। তো আই থিঙ্ক আমার মনে হয় না, যদি আরও 1 ঘন্টার মধ্যে পাই, সামনে যে ব্রিজ আছে সারাসিন ব্রিজ, যেটা ফুকেটের সাথে জুড়েছে, সেইখান পর্যন্ত যাব লোকাল বাস ধরে। ওইখানে নাইট স্টে করব, কাল সকাল থেকে আবার শুরু করব অন্য লিফট চাওয়া। দেখছি কতক্ষণে পাই, কিন্তু তো এখনও পাচ্ছি না। অনেক ট্রাই করেছি কিন্তু এখনও পর্যন্ত হচ্ছে না। তো দেখি কতক্ষণে পাই। ভিডিও ভাই, আমি একজন বাইকারের পেছনে চেপে যাচ্ছি, 10 কিলোমিটারের মতো। তো চলো আগে যাই, তো বেটার হবে দাঁড়িয়ে থাকার থেকে। দেখবো আগে থেকে You're fishing? Yeah, fishing. You Yeah. go fishing. In 400 meters, slide right toward Route 402. তো আমি একটা নতুন জায়গায় এসেছি। দেখেছিলেন যে একটা ছেলে খুব অল্প বয়সী, সে আমাকে লিফট দিল। প্রায় না হলেও 12 কিলোমিটার লিফট দিয়েছে। প্রথমে ভেবেছিল 5 কিলোমিটার দেবে, তারপর এত জোরে স্পিক আপ দিয়েছে মোটামুটি আমি তো ভয় খেয়ে গিয়েছি। 80, 90, 75 এরকম স্পিড দিয়ে বাইক চালাচ্ছে। আমি বলি কখন ও আসবে আমার স্টপেজটা, আমি নামে যাই। বাট ছেলেটা মুসলিম ছিল, খুবই ভালো ছিল। তো সে আমাকে রেসপেক্ট করলো, লাস্ট পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে। বললো আমি তোমার ভিডিও দেখবো, খুব ভালো লেগেছে। বলছে এটা আমার লিফট, আমার হৃদয় থেকে। আমি পয়সা দিচ্ছিলাম বাট নেয়নি, পয়সা দিচ্ছিলাম নেয়নি। বলছে না আমি পয়সা নেবো না, আমি আমার এটা মন থেকে তোমাকে লিফট দিয়েছি। তো খুবই ভালো ছিল। প্রায় 10 কিলোমিটার চলে এসেছি, এটা ভালো জায়গায় এসেছি। এখান দিয়ে মোটামুটি দূর থেকে 8 কিলোমিটার দূর থেকে আমি লরি দেখতে পাবো এবং তাদেরকে ভালোভাবে লিফট চাইতে পারবো। জায়গাটা খুব ভালো। এদিকটা হাইওয়ে, এদিকটা হয়, পেছনটা পুরো ঝিল আছে, দেখতে পাচ্ছ পেছনটা ঝিল আছে। তোমার হচ্ছে সমুদ্র দিকে একটা কানেক্টেড আছে।
আর যদি না আজকে পাই আমি এখানেই আজকে থাকবো, পারলে এই জায়গাটাতে আমি ক্যাম্পিং করব। আর জিজ্ঞেস করে নেবো, সামনে প্রপার্টির মানুষ আছে ওদেরকে জিজ্ঞেস করে নেবো, আর সামনে ধাবা আছে ওখানে খেয়ে নিতে পারবো। তো আমি ট্রাই করবো আপ টু আরও 1 ঘন্টার মতো। দেখবো, আই থিঙ্ক পজিটিভ। এবার মনের মধ্যে একটা জ্বর পেয়েছি, একটা লিফট পাওয়ার একটা জায়গা খুব ভালো হলে তখন 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা কোনো অসুবিধা থাকে না। এই জায়গাটা লিফট পাওয়ার খুব একটা পজিশন ভালো, তো পেয়ে যাবো আই থিঙ্ক। ঠিক আছে, চলো দেখছি। দাঁড়িয়ে আছি সেখানে লিফট মাংছি, আর এখানে পাশেই তোমার হচ্ছে সি ফুড বিক্রি করছে। এটা কাঁকড়া, অ্যাকচুয়ালি সামুদ্রিক কাঁকড়া। এই দেখো সামুদ্রিক কাঁকড়া এটা। তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন আমি লাস্ট যেখানে লিফট মাংছিলাম সেইখানেই আছি আপাতত। তো ওইখান থেকে লিফট পাইনি, আজকে যেতে পারিনি। পাশে একটা সুপার মার্কেট ছিল, তো এই সুপার মার্কেটে আমি এসে মোটামুটি খাওয়ার কিছুই পাইনি। এখানে আমি ভাবছিলাম রেস্টুরেন্ট পাবো, বাট রেস্টুরেন্টও পাইনি। ব্রেড নিয়েছি, দুধ নিয়েছি, আর একটা জেলির প্যাকেট নিয়েছি, আর জল নিয়েছি। এছাড়া মিড রাস্তা, এটা হাইওয়েতে কিচ্ছু নাই। তো সেই জন্যে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি কী নিয়েছি। এই দেখো, এটা ব্রেড, এটা জল, এটা দুধ আর ক্রিম আছে, আর একটা ছোটো দুধের প্যাকেট নিয়েছি, মিল্কের ছোটো ডিবা নিয়েছি। কারণ আমি কখনো জেলি টেলি দিয়ে রুটি খাইনি, ব্রেড খাচ্ছি জাস্ট, মানে কি বলবো, ঠেলাই পড়ে কিছু নেই এখানে খাওয়ার। কলা টলা যদি থাকতো খুব সুবিধা হতো, ফল টলও নেই এখানে, সব শুকনো জিনিস। ঠিক আছে, চলো আমি এখন টেন্টে যাই। টেন্ট এখানে অন্ধকার, কিচ্ছু দেখানো যাবে না, তাই এখানে আপনাদেরকে বলে দিলাম। কালকে সকালে আপনাদেরকে দেখাবো আর আপডেট করব। চলো আজকের মতন সকালে আবার ফিরছি।